শুভঙ্কর সিংহ জিন্দাবাদ। আসন্ন বিধানসভা নির্বাচনে শুভঙ্কর সিংকে জোড়া ফুল চিহ্নে আসন্ন বিধানসভা নির্বাচনে শুভঙ্কর সিং। নমস্কার, আপনারা দেখছেন নদিয়া বার্তা 24 নিউজ। নির্বাচনের প্রাক্কালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 10টি উন্নয়নমূলক প্রকল্পের ঘোষণা করেছেন। সেই ধারাবাহিকতায় চাকদা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শুভঙ্কর সিংহ এলাকাবাসীর জন্য অতিরিক্ত 6টি উন্নয়নমূলক পরিকল্পনা তুলে ধরেছেন। তিনি জানান, গত বিধানসভা নির্বাচনে পরাজিত হলেও তিনি সবসময় মানুষের পাশে থেকেছেন এবং তাদের সমস্যা সমাধানে সচেষ্ট ছিলেন। শুভঙ্কর সিংহ আরো বলেন, যদি চাকদহের মানুষ তাকে আশীর্বাদ করে নির্বাচিত করেন তবে মুখ্যমন্ত্রীর ঘোষিত 10টি প্রকল্পের পাশাপাশি তিনি স্থানীয় উন্নয়নের লক্ষ্যে আরো 6টি নতুন প্রকল্প বাস্তবায়ন করবেন। সোমবার চাকদহ তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই ইস্তেহার প্রকাশ করা হয়। সেখানে দলের দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতিতে তিনি তার পরিকল্পনার বিস্তারিত বিবরণ দেন এবং আগামী দিনে এলাকার সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। এই বিষয়ে আরো খবর জানতে অবশ্যই চোখ রাখুন নদিয়া বার্তা 24 নিউজের পর্দায়। সংবাদ পাঠে অঙ্কিতা কুণ্ডু, নদিয়া বার্তা 24 নিউজ। সেই জায়গায় গিয়ে উনি যেভাবে প্রচার করেছেন এবং প্রচারের যে হাইটটা যে জায়গায় নিয়ে গেছেন, মানুষই বলছে, এটা আমার কথা নয়, মানুষই বলছে যে প্রচুর কাজ হয়েছে। আগামী দিনও উনি, বিশেষ করে আমি বলবো, আমাদের শহীদপুর অংশের জায়গাটা আমাদের একটু দুর্বল আছে, খুব বেশি না গেলেও হবে, সেই জায়গাটা চিহ্নিত করে আগামী দিন সুচিস্মিতা সিংহ বিশ্বাস আমাদের মহিলা টিমকে নিয়ে গিয়ে সেখানে উজ্জীবিত করবেন। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের জেলা পরিষদের সম্মানীয় সদস্য তথা আমাদের অশোক মণ্ডল মহাশয় যে কথাটি বললেন, আমি বলবো এই হাততালি বা এই প্রশংসা যত এখানে মহিলা কর্মীরা আছেন বা যারা যারা ফিল্ডে নেমে কাজ করছে, এটা সকলকেই বলা হলো, এটা সকলের জন্য। সবাই নিজেরা একটু হাততালি দেবেন। হয়তো আমি প্রার্থী স্ত্রী বলে চিন্তা নেই, আবার আড্ডা জমবে কফি হাউসে, তাও আবার আমাদের চাকদহ কফি হাউস অ্যান্ড স্ন্যাক্স কর্নারের। ঠিকানা চাকদহ রথতলা, ইন্দ্রপুরী স্টুডিওর ঠিক বিপরীতে। আগামী দিনে কি উন্নয়ন রয়েছে? প্রথমেই আপনাদের ধন্যবাদ জানাই, আপনারা আজকে আমাদের এই কর্মসূচিতে উপস্থিত হয়েছেন। আমরা জানাই, আমরা তৃণমূল কংগ্রেস, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এবং আমরা গর্বের সাথে বলি প্রত্যেকটা রাজনৈতিক দল তারা গোটা বাংলার, যেমন বিধানসভা নির্বাচনে, দেশের ক্ষেত্রে পার্লামেন্ট নির্বাচনের সময় দেশের ক্ষেত্রে কী কী তারা মানুষের জন্য করবেন সেই প্রতিশ্রুতি দেন, নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেন। আমাদের নেত্রী, জননেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আমাদের রাজ্যে 10টা প্রতিজ্ঞা তিনি করেছেন, নির্বাচনী ইস্তেহার তিনি ঘোষণা করেছেন। পাশাপাশি আমাদের 294টা বিধানসভা আসনে আলাদা করে সেই বিধানসভা কেন্দ্রিক আমরা কি কি কাজ করতে চলেছি আগামী 5 বছরে, সেই হিসেবে একটা করে নির্বাচনী ইস্তেহার আমরা ঘোষণা করেছি। আমরা আজকে চাকদার ক্ষেত্রে আগামী 5 বছর চাকদার মানুষকে, চাকদাবাসীকে কী কী উপহার দিতে চলেছি সেটাই আজকে এখানে ঘোষণা করা হয়েছে। কটা এজেন্ডা রেখেছি? 6টা পয়েন্ট আমরা রেখেছি, আমি বলে আপনাদের শোনাই। প্রথমে চাকদা স্টেট জেনারেল হাসপাতাল স্ট্রং ইউএসজি মেশিন, আইসিইউ বেডের ব্যবস্থা করা হবে, এতে চাকদা বিধানসভা কেন্দ্রে প্রচুর মানুষের উপকার হবে। 2 নম্বর, চাকদা শহরের দীর্ঘদিনের জল নিকাশি যে সমস্যা, তার জন্য একটা মাস্টার প্ল্যান করা হচ্ছে, সেটাতে আমরা শহরের মানুষকে একটা স্বস্তির আশ্বাস আমরা দিচ্ছি। চাকদা শহরে একটা অত্যাধুনিক অডিটোরিয়াম আমরা করব, প্রেক্ষাগৃহ, যেটা আমাদের চাকদা পৌরসভার প্রায় 13 বিঘে জায়গা 19 নম্বর ওয়ার্ডে NH-12 পাশে আছে। সেই জায়গাটাকে আমরা আইডেন্টিফাই করেছি এবং দলকে জানিয়েছি, দল আমাদের সম্মতি দিয়েছে। সেখানে সম্প্রীতি মঞ্চের আদলে আরও অত্যাধুনিকভাবে আমরা একটা প্রেক্ষাগৃহ করব। আমাদের তপশালী সম্প্রদায়ের মানুষের জন্য আমরা দায়বদ্ধ, তাদের ক্ষমতায়নের জন্য আমরা আদিবাসী এলাকাগুলোতে একটা তাদের বৃত্তিমূলক প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধির একটা কেন্দ্র, মানে একটা সেন্টার করব, যেখানে তাদের ট্রেনিং করানো হবে যাতে তারা কর্মসংস্থানের সুযোগ পায়। খেলাধুলা, শরীরচর্চার জন্য আমরা একটা অত্যাধুনিক সুইমিং পুল এবং একটা বেবি পুল আমরা চাকদায় স্টেডিয়ামে, যেখানে আমাদের বাঁদিকে কাবাডি খেলা শেখানো হয়, ডান দিকে যে জায়গাটা ফাঁকা জায়গাটা, সেখানে একটা সুইমিং পুল করার আমাদের চিন্তাভাবনা আছে এবং সেটা ইস্তেহারে আমরা ঘোষণা করছি। পুরো বিধানসভা জুড়ে বিশেষ করে 3-4টে অঞ্চল, দুবরা, তাতলাওয়ান, সিলিন্দার এবং সিলিন্দার 2, এই 4টে অঞ্চলে একটু রাস্তার কিছুটা সমস্যা আছে। সেই সমস্যাটা আমরা আগামী দিনে রাস্তাগুলো সংস্কার করে দেবো, এটা আমাদের প্রতিশ্রুতি আমরা দিচ্ছি। পর্যটন ক্ষেত্রে আমরা ইকো ট্যুরিজম পার্ক একটা করব চাকদা গঙ্গার পাড়ে, সেখানে অনেক বিঘে জায়গা আমরা, যেটা আমাদের পঞ্চায়েত সমিতির হাতে আছে,
সেই জায়গাটাকে আমরা ইকো ট্যুরিজম পার্ক হিসাবে পর্যটনের ক্ষেত্রে এটা আমরা করবো। এই 6টা পয়েন্ট আমরা চাকদাবাসীর কাছে জানাচ্ছি এবং এই বিগত আগামী 5 বছরে এই কাজগুলো আমরা চাকদাবাসীর জন্য করতে চাই। রাজ্য সরকার সেটা কি আপনার প্রত্যেকে বাড়ি বাড়ি পৌঁছে যাবে? অবশ্যই পৌঁছে যাবে, আমরা চেষ্টা করব প্রত্যেকের বাড়িতে এগুলো পৌঁছে দেওয়ার জন্য। এবং শুধু আমি আবারও বলছি, শুধু আমাদের বিধানসভায় না, 294টা বিধানসভায় আমাদের দল একমাত্র ভারতবর্ষের একটি রাজনৈতিক দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, যে প্রত্যেকটা বিধানসভা ওয়াইজ আমরা যেগুলো পরিকল্পনা সেগুলো মানুষের সামনে তুলে ধরছি এবং এর প্রতিশ্রুতি দিচ্ছি এই কাজগুলো আগামী 5 বছরে আমরা করব। শুভঙ্করবাবু, আপনি যদি যেতেন, একটা বিশেষ চাকদার সমস্যা আমরা বিভিন্ন সময় নজরে আসে যে চাকদা জলাশয়গুলো দিনের পর দিন ভরাট হচ্ছে, যেই জল দিয়ে সাধারণত চাষিরা কৃষিকাজে লাগাতো, বিভিন্ন সময় অভিযোগ ঘটে সেই জলাশয়গুলো ভর্তি হচ্ছে। এটা কি নজর দেবেন? এটা বিশেষ সমস্যা রয়েছে চাকদার মধ্যে। চাকদা জলাশয়ে ভর্তি হচ্ছে সেরকম কিন্তু কোনো রকম অভিযোগ অন্তত আমার কাছে নেই। কয়েকটা ক্ষেত্রে হয়েছে, সেগুলো জলাশয় না, মানুষ এখন বাড়ি করছে, গ্রামের লোকরা অনেকে এসে শহরে বাড়ি করছে। এবার কিছু নিচু জমি থাকে যে জমিগুলোতে মাটি ফেলে তারা বাড়ি করছে, এবার বাড়ি করাতে কাউকে আমরা বাধা দিতে পারি না, তারা নিশ্চয়ই সরকারি নিয়ম মেনে করছে এবং তার জন্য সরকারের দপ্তর আছে, তারা এগুলো দেখছে। আমরা চেষ্টা করি এবং আমরা এটুকু নজর রাখি যাতে কোনো জলাশয় ভর্তি না হয়। এতদিন এরকম অভিযোগ আসলে কি ব্যবস্থা নেবে? অবশ্যই ব্যবস্থা হবে, কেন নেবো না? তো সরকারের, আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প আছে, আপনারা জানেন, জল ভরো প্রকল্প আছে। সুতরাং আমরা এই ব্যাপারে একমাত্র স্ট্রিক্ট যে আমরা কোনোদিন কোনো জলাশয় ভরাট করতে কাউকে দিই না। এটা কিছু ক্ষেত্রে বলছি, বাড়ি করার জন্য মানুষ যদি নিচু জমিতে মাটি ফেলে সে বাড়ি করে, সেক্ষেত্রে সরকারি নিয়ম মেনে যদি তারা করে, তাতে আমাদের কারোরই কিছু করার থাকে না।